নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। এআইকেএস এর পক্ষ থেকে নতুন কর্মসূচি, যে ক্ষেত্রে কৃষক স্বার্থে 6 দফা দাবিতে এবার চিঠি প্রেরণ করা হলো। ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক অন এগ্রিকালচার মার্কেটিং, এই প্রসঙ্গে রাজ্যে এআইকেএস এর পক্ষ থেকে ভারত সরকারের কাছে একটি চিঠি প্রেরণ করা হলো, যে ছবি আজকে ধরা পড়েছে। মূলত কি বক্তব্য উঠে এসেছে এআইকেএস এর নেতৃত্বদের পক্ষ থেকে, এআইকেএমএস এর নেতৃত্বদের পক্ষ থেকে, শুনুন। বন্ধুগণ, আপনারা জানেন গত 25শে নভেম্বর 2024 কেন্দ্রীয় সরকার আবার একটা নতুন খসড়া বিল এনেছে কৃষকদের বিরুদ্ধে, কৃষক স্বার্থের বিরুদ্ধে। এর প্রতিবাদে সারা ভারতবর্ষব্যাপী এসকেএমের ডাকে, সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে এআইকেএমএস প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার জন্য, প্রতিরোধ গড়ে তোলার জন্য আজকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছে। এই প্রতিবাদ কর্মসূচিতে এআইকেএমএস রাজ্যে রাজ্যে তার খসড়া যে বিল এনেছে, এই বিলের কপি আজকে পড়ানো হয়েছে। এবং আমরা মনে করি রাজ্যের যত কৃষক আছে, ক্ষেত মজুর আছে, তারা ঐক্যবদ্ধভাবে এই কৃষি যে আইন বিল আনছে, এই বিলকে সম্পূর্ণভাবে পরাস্ত করতে এবং তার প্রতিবাদে আন্দোলন, রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তুলতে। আমার নাম সুব্রত চক্রবর্তী। আপনারা শুনলেন এআইকেএমএস এর পক্ষ থেকে রাজ্য নেতৃত্বের বক্তব্য। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের আধিকারিকের কাছে এই বিশেষভাবে চিঠি প্রেরণের উদ্দেশ্য। 6 দফা দাবি রয়েছে তাদের এই চিঠির মধ্যে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।